আপনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুললেন কেন? সরি, দেখান, খুবই বাজে হচ্ছে। একটা ছবি ভালো লাগে নাই? আপনার চোখে কি কোনো সমস্যা? মানে মানে এত সুন্দর একটা মেয়ে লাল একটা ড্রেস পরে পুষে খাচ্ছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে আমার কাছে। আর এটা আপনার কাছে ভালো লাগলো না? আর তো খুব ভালোই করেন। ঠিক আছে, তাহলে পাঠান। আপনার নাম্বারটা? নাম্বার তো দেওয়া যাবে না, ইমেল করবেন rita123@gmail.com। আচ্ছা, আমাদের মধ্যে দূরত্বটা কি একটু কমতে পারে না? পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, নারী, পাহাড়, সমুদ্র দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে ততটাই ভয়ঙ্কর। আপনাকে কিন্তু আমার খুব ভালো লাগে। আমরা কিন্তু বন্ধু হতে পারি না? পারি, কিন্তু তারপর তারপর বন্ধু থেকে একটু বেশি, তারপর আরেকটু বেশি হতে পারে না? একবার হয়েছে কি, এক দম্পতি বাসা ভাড়া নিতে গেছে। বাড়িওয়ালা তাদেরকে দেখে বলতেছে, শোনেন, আপনাদের যেহেতু ছেলে মেয়ে আছে, আপনাদেরকে বাসা ভাড়া দিব না। শুই না, দম্পতি পুরো টাসকি। আগে শুনতাম ব্যাচেলার বাসা ভাড়া দিবে না, এখন বলতেছে বাচ্চা কাচ্চা থাকলে বাসা ভাড়া দিবে না। তখন তাদের বাচ্চাটা হঠাৎ করে বলে উঠে, আঙ্কেল আমাকে তাহলে বাসা ভাড়াটা দিবেন? তো বাড়িওয়ালাটা একটু ভ্রু কুচকে অবাক করে তাকায়, কেন? আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমার তো সাথে বাবা মা আছে। কেমন লাগছে জোকসটা? এত মুড অফ কেন? বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে। আমি বাবার সাথে তোমাকে নিয়ে কথা বলছি। বাবা তার এক বন্ধুর সাথে কথা বলছে, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছে। প্লিজ কমেডিটা ছেড়ে দাও। আমি চাইলে আমার নিজের যোগ্যতায় চাকরি নিয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি কমেডিটাকে খুব ভালোবাসি। ঠিক আছে, হইও, কিন্তু ফার্স্টে একটা চাকরিতে জয়েন করো অ্যাটলিস্ট। চাকরি বাকরি আমার দিয়ে হবে না। তোমার যেহেতু কমেডি নিয়ে এত প্রবলেম, বিয়ের পর যে কোনো ইস্যুতে তুমি কমেডি কি ব্লেম করো? আমি শুধু বলতেছি তুমি চাকরির পাশাপাশি কমেডিটা করো। চাকরির পাশাপাশি কমেডি হবে না। কমেডি করলে শুধুমাত্র কমেডিই করবো। তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? তোমার জন্য তো আমি আছি। কেন, আমার প্রতি কি তুমি কোনো ভরসা পাও না? আমি আমার কমেডিকে খুব ভালোবাসি রিতা। আর আমাকে ভালোবাসো না? তোমাকে তো বাসি, কিন্তু আমি কমেডিটা ছাড়তে পারবো না। না, আমার পক্ষে আসলে তোমার সাথে কন্টিনিউ করার পসিবল না। প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। তুমি প্রায়োরিটিটা কাকে দিচ্ছ? রিতা, আমার কথা শুনে যাও। রিতা,